নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 27 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া মেঘলা থাকবে এবং কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকাল থেকেই উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সুন্দরবন, হলদিবাড়ির দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি সকাল থেকেই কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, কোলাঘাট এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি একেবারে পশ্চিম দিকের বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে সিউড়ি, দুমকা, নলহাটির দিকে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, জলেশ্বর, বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে উড়িষ্যা সংলগ্ন দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকেও ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন কিছুটা বালিচক, পিংলা, পাঁশকুড়া, বেলি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে পশ্চিম দিকে মূলত চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কলকাতার দিকে। কলকাতা, চন্দননগর, শান্তিপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত কলকাতা, পানিহাটি, নিউ টাউন, কলকাতা, বজবজ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টি হতে পারে কিছুটা আরামবাগ সংলগ্ন হুগলির দিকে বৃষ্টি হতে পারে। কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। আরামবাগের দিকে মূলত দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে। জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, পাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন খানাকুল, ঘাটালের দিকেও কিন্তু বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা শালবনী, গোয়ালতর, আমলাগড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা খাদরার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে রানীবাঁধ এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে খাদরা, রানীবাঁধ এবং দেখুন বন্দুয়া, সিন্দি, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের মূলত বলরামপুর, বড়বাজার, শুক্লারা, বাগমন্ডি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে। মুড়ি, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে হুগলির দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই তারকেশ্বর, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে। আরামবাগের দশগড়ার দিকে জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিন্তু নদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন যদি আমরা দেখি পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা। মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেরাতর এবং গঙ্গাজলঘাটি, সালতোরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন একেবারে পশ্চিম দিকের মূলত দেখুন এদিকে দেখুন এই চিত্তরঞ্জন, আসানসোলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। বোলপুর, ঘুষকরা, সিউড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে জোরালো বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি বেলডাঙ্গা, গোরকানা, খড়গ্রাম, বড়োয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদ, বহরমপুরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং জঙ্গিপুরের দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, মুরারাই, নলাটি, জঙ্গিপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে রামপুরহাট, মল্লারপুর, অম্বরপাড়া, হাঁসদিয়া, দুমকা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি কেমন কী সম্ভাবনা থাকবে দেখুন। সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে উপরের দিকে জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত দেখুন কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে, নলাটি, দুমকা, সিউড়ি এবং দুর্গাপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন রাতের দিকে মূলত বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে, দমকল, করিমপুর, জলঙ্গির দিকে ভারী বৃষ্টি, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গার দিকে হালকা বৃষ্টি, তবে জোরালো বৃষ্টি হতে পারে রামপুরহাট, জঙ্গিপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে, অমরাপাড়া, হাঁসদিয়া, দুমকা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 28 তারিখ শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে শুধুমাত্র উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কলকাতা, হুগলির আরামবাগ এবং পূর্ব বর্ধমানের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে একেবারে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শনিবার 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ প্রচণ্ড পরিমাণে বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে শনিবার প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন ভারী বৃষ্টি হতে পারে চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণ 24 পরগনার নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিবাড়ি, সুন্দরবন, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি গোসাবা, ঝড়খালি, কুমিরমারি, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দিকে দীঘা, কাঁথি, হলদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি জলেশ্বর এবং দেখুন যদি আমরা দেখি এই যে মোহানপুর, বাতাগাঁও, এগরা, দাঁতন, এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকেও ভারী বৃষ্টি হতে পারে এবং উপরবর্তী জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে থাকতে পারে। বাজকুল, ভগবানপুর, ময়না, তমলুক, মহিষদল এবং সবনের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বেলি, বারিচক, পিংলার দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে পশ্চিম দিকের মূলত গোপীবল্লভপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কাটোয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। মন্তেশ্বর, মঙ্গলকোট, ভাতার, কাটোয়া, পাটুলি, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে থাকবে। বড়মার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উত্তর পূর্ব দিকের জেলা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম, মহেশখালী, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, এই সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গা কলাপাড়া, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল এবং খুলনা সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সাতক্ষীরা, শ্যামনগরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিশেষ করে দেখুন সেনবাগ, এদিকে ফরিদগঞ্জ, মতিরাটের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন কিছুটা মাদারীপুর এবং ঢাকার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। লোহাগড়া, যশোর, মেহেরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, নগরপুরের দিকে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা ময়মনসিংহ, সিলেট, কলাই এবং রাজশাহী, রংপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সন্ধ্যেতে রাতের মধ্যে দেখুন বাংলাদেশে মূলত সিলেটের দিকে বৃষ্টির পরিমাণটা বাড়বে। সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর, মদান, কিশোরগঞ্জ, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রাজশাহী, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, বগড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, চারাজিপুর এবং রংপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।